আমার গর্ভের আমাদের বাচ্চাটা আর নেই। হোয়াট? ৮ মাসের অন্তঃসত্ত্বা তুমি এখন বলছো আমাদের বাচ্চা নেই। মানে এইসব কি এসব? হ্যাঁ, আজ তুমি অফিসে ছিলে। তখন আম্মু আমাকে হসপিটালে নিয়ে যায়। তারপরে জানতে পারি আমাদের সন্তান নেই। নদী, তুমি ফাজলামি বাদ দাও। আমাদের একটা বাচ্চার খুব প্রয়োজন। তাই তুমি এসব বিষয় একদম ইয়ার্কি করো না। সাগর, আমি একটুও ফাজলামি করছি না। একদম সত্যি বলছি। আমাদের বেবি নেই। কিভাবে এটা হয়েছে সেটাও জানি না। শেষ কথাটা বলেই নদী কান্না শুরু করে দেয়। আর এতক্ষণে যে কথাবার্তাগুলো হচ্ছিল সে কথাগুলো নদীর আর আমরা দুজনে স্বামী স্ত্রী। ২ বছর প্রেম করে পরিবারের সম্মতি নিয়ে ৪ বছর হলো বিয়ে করেছি। কিন্তু আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। হওয়ার সম্ভাবনাও কম। অনেক চেষ্টার পরে জানতে পারি নদী প্রেগনেন্ট। যখন জানতে পারি নদী প্রেগনেন্ট তখন থেকেই ওকে অতিরিক্ত যত্ন নিয়ে শুরু করি। কিন্তু আজ অফিসে শেষে রুমে আসলে নদী শোনালো নদীর গর্ভে বাচ্চা নেই, অথচ ঠিক ১ মাস আগে ওর প্রেগন্যান্সি টেস্ট করিয়ে ডক্টর বলেছেন বাচ্চার বয়স ৭ মাস ৩ দিন, বাচ্চা সুস্থ আছে। সাগর নদীর থেকে মেডিকেলের রিপোর্টটা নিয়ে বিছানায় বসে দেখতে লাগলো। রিপোর্ট স্পষ্ট দেখা যাচ্ছে রেজাল্ট পার্টিনেন্ট প্রেগন্যান্সি ওয়াজ নট পজিটিভ ডিউ টু ইনফার্মেলিটি। সাগর রিপোর্টটা পাশে রেখে বিছানায় মাথায় হাত দিয়ে বসে রইল। তার কি করা উচিত সেটা এখনও জানা নেই। কিন্তু আমার পেটে কিছু একটা আছে, নাড়াচাড়া করে, লাথি দেয়। আমি বুঝতে পারি আমার পেটে সন্তান আছে। নদীর কথা শুনে সাগর চমকে ওঠে, বিছানা থেকে নদীর কাছে যায়। নদী সাগরের একটা হাত নদীর পেটের ওপরে রাখে। পেটে হাত বুলিয়ে সাগর মোটামুটিভাবে বুঝতে পারে নদীর গর্ভের সন্তান তাদের আছে। তাহলে রিপোর্ট ভুল কেন আসলো? সাগর নদীর পেটের থেকে হাত সরিয়ে পেটে একটা চুমু দেয়। তখনই আম্মু ডাক দেয় ডিনার করার জন্য। ডিনার শেষ করে আম্মু আমাকে তার রুমে ডাকে। নদী আমাদের ঘরে চলে যায় আর আমি যাই মায়ের কাছে। মা আমাকে বসতে বললে আমি তার পাশে বসলাম। মা আমার হাত দুটো ধরে বলল, মা বাবা, আমি কি কোনোদিনও নাতি নাতনির মুখ দেখতে পারবো না? সাগর তার মায়ের প্রশ্নের জবাব দিতে পারেনি। আস্তে করে হাতটা ছাড়িয়ে মায়ের রুম থেকে বেরিয়ে আসে। সাগর বুঝতে পারে বুড়ো বয়সে সবারই মন চায় একটা খেয়াল সাথী হোক। বুড়ো বয়সে একটু না একটু বাচ্চা ভাব চলে আসে। তাই তো গ্রামগঞ্জে মুরব্বীরা বলে বুড়া আর গুড়া এক। আমি আমাদের রুমে চলে এলাম। এসে দেখি নদী বিছানার উবু হয়ে শুয়ে আছে। আমিও আর কিছু বললাম না। বাতি নিভিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। নদী একটু আমার দিকে ফিরে আমাকে জড়িয়ে ধরলো আর তখনই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল রুমে। নদী আমাকে জড়িয়ে ধরাতেই বুঝলাম নদী কান্না করছে। তাই ওকে শান্ত করতে পেটে হাত দিয়ে বললাম, তুমি কান্না করো না, তাহলে বাবু কষ্ট পাবে। রিপোর্টটা হয়তো ভুল ছিল। আমরা আবার কাল যাব হসপিটালে। এই দেখো আমাদের বেবি হাত পা নাড়াচ্ছে। সত্যি ওর পেটে কিছু নাড়াচাড়া করছিল। নদী আমাকে আরও শক্ত করে ধরে কান্না থামাতে চেষ্টা করলো। একসময় আমিও নদীর দুজনে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে নদী খেয়াল করে একটা ছোট বাচ্চা নদীর বুকের ওপরে শুয়ে আছে। শুধু শুয়েই নেই, বাচ্চাটা নদীর স্তন থেকে দুগ্ধ পান করছে। নদীর চোখ খুলে দেখে সাগর বিছানার এদিকে ফিরে শুয়ে আছে আর দুজনের মাঝখানে একটা বাচ্চা শুয়ে নদীর স্তন খাচ্ছে। নদী ভয় পেয়ে সরে গেলেই বাচ্চাটাও গলা ধরে ঝুলে থাকে, কিন্তু নদীকে ছাড়ে না। নদী বাচ্চাটাকে যত ছাড়াতে চাচ্ছে বাচ্চাটাও ততই নদীকে জড়িয়ে ধরছে। তো এটা হচ্ছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা প্লিজ কমেন্টে জানাও গল্পটা কেমন লাগলো। আবার খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।